মিলেট সম্পর্কে সচেতন করতে এর চাষকে বৃদ্ধি করার লক্ষ্যে খামার বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। দিনহাটা ২ নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ও শ্রদ্ধা ফার্মার্স প্রডিউসার কোম্পানির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন। আত্মা প্রকল্পের মাধ্যমে এই খামার বিদ্যালয়ের সূচনা করা হয়েছে বলে জানা গেছে। খামার বিদ্যালয়ের উদ্বোধন করেন কোচবিহার জেলার ডেপুটি ডাইরেক্টর অব এগ্রিকালচার অসিত বরণ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার মোহাম্মদ আবুল হাসান। উপস্থিত কৃষকদেরকে মিলেট চাষের জন্য বীজ সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। চাষের ক্ষেত্রে কৃষকরা যাতে প্রাকৃতিক কৃষি পদ্ধতি ব্যবহার করে চাষ করে সেই বিষয়ে তাদেরকে বিশদে অবহিত করা হয়। প্রাকৃতিক কৃষির জন্য প্রয়োজনীয় জীবামৃত, ঘন জীবামৃত ইত্যাদি কিভাবে খুব কম খরচে বাড়িতেই তৈরি করা যায় সে বিষয়েও হাতে কলমে শেখানো হয়। বুধবার দুপুর ২টো নাগাদ এই কর্মসূচি আয়োজিত হয়। এর ফলে কৃষকের খরচ অনেকটাই কমে যাবে। একটা সময় মিলেট চাষ হলে বর্তমানে মিলেট চাষ প্রায় হয় না। শ্রদ্ধা ফার্মার্স প্রডিউসার কোম্পানির উদ্যোগে বিগত ৩ বছর ধরে এই মিলেট চাষকে বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু হয়েছে। মিলেট ইতিমধ্যে সুপারফুড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মিলেট চাষে জল খুবই কম প্রয়োজন হয়। এর ফলে জলের অপচয় রোধ করা সম্ভব। বিশ্বের বাজারে মিলেটের চাহিদা দিন দিন বেড়েই চলছে। সুগার, প্রেশার ইত্যাদি রোগে আক্রান্ত রোগীরা এখন মিলেটকেই নিয়মিত খাচ্ছেন। সমস্ত কাজ ফেলে দিয়ে আপনাদের জন্য, আমাদের এই গ্রামের সুবিধা ভালোর জন্য যিনি এসছেন তিনি আমাদের কুচবিহারের ডিডিএস ডিরেক্টর অফ ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অসিত বরণ মণ্ডল মহাশয়। তো তিনি সবসময় আমাদেরকে উৎসাহিত করেন এবং উনি এই নতুনত্ব যে জিনিসগুলো, দেখুন সবাই না নতুন জিনিস দেখে পিছিয়ে যায়, জানেন তো। তো এনাকে দেখি যে এনারা নতুন জিনিসটাকে উনি কিন্তু আঁকড়ে ধরেন। তো উনি জানেন যে এর মধ্যে প্রচুর সমস্যার সময় যদি আমি উৎসাহ না দিই, যে জিনিসটা তৈরি, আপনার ধান, গম, ভুট্টা, ওগুলোতে কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই, মানুষ এমনি করবে। এই বিষয়গুলো যদি মানুষকে আমরা উৎসাহিত না করি, তার পাশে না দাঁড়াই, কে করবে?